আজকে আমি খাবো চাকুন বাড়ানি আর কালো কাকু, সাথে আছে গ্রাভি। আমি ভীষণ এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে আগে টুক করে সাবস্ক্রাইব করে দাও। আজকের টপিক হচ্ছে বং তিশা, যার ভিডিও দেখে তোমার হার্টের সাথে সাথে কিডনিও ফেল করবে। তো আজকের ভিডিও হতে চলেছে মশলাদার, ধামাকাদার। পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করো। ভিডিওর শেষে মজা ভরপুর পাবে। সাবস্ক্রাইব করে দাও, ভিউজ আসছে চ্যানেলে, সাবস্ক্রাইব হচ্ছে না। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। লেটস গো। আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই ভাবছো তো? সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই। আরে যাবে কিভাবে? স্কুলে গেলে তো আর এইভাবে রিলস বানাতে পারবে না, না? আর কথাগুলো এমন ভাবে বলছো যেন মনে হয় মহাভারত উদ্ধার করেছো তুমি আজকে স্কুলে গিয়ে। ঠিক বলেছো। আর যাবে তো স্কুলে মাত্র বছরে 2 দিন, তাও আবার এটা ভিডিও করে দেখাতে হয়। আর স্কুল যাওয়ার সময় কেউ ব্লগিং করে? এই মেয়েগুলো পড়াশোনা বাদ দিয়ে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। আর যখন এরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ফেল করবে, তখন এরা পথে বসে পদ অবরোধ করবে, মিছিল করবে, আমাদেরকে পাশ করিয়ে দিতে হবে। আরে ভাই, এরকম করলে পাশ কিভাবে করবে? যখন রিলস বানিয়ে তুমি ব্লগিং করে স্কুলে যাও, তো তুমি পাশটা কিভাবে করবে? আর দোষ হবে গিয়ে স্কুল ফেল করে দিয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি জানি না তোমরা ঠিক আমাদেরকে কতটুকু চেনো, থাক, হয়েছে মামুনি, আর চেনার দরকার নেই। যার জন্য আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে আর আমার দাদাকে সব সময় গালাগালি দিতে থাকো। গালাগালি দিবে না? তোমার কন্টেন্ট দেখা আর এক্সের কাছে গিয়ে ধোকা খাওয়া দুটোই একই, দুটোই কিডনিতে লাগে। আমি হাসলেও সে হাসে, আমি কাঁদলেও সে কাঁদে। আমি আয়নার কথা বলছি, কোনো মানুষের কথা না। আবে, একে কেউ পাগলখানায় নিয়ে যাবে ভাই। আমি হাসলেও সে হাসে, আমি কাঁদলেও সে কাঁদে। আরে আরে ভাই, কান্না কর, কান্না কর। কোন জঙ্গল বাড়ি থেকে উঠে আসে এরা? আব্বে, আয়না কখনো কান্না করে? আয়না একটা জড় বস্তু। আয়না তোকে আমি কখনো তো জীবনে দেখি নাই যে আয়না কখনো কান্না করে। আর আজকে আমি জীবনে প্রথম শুনলাম যে আয়না কান্না করে। জানোয়ার কথাটা ছোট জানোয়ার মানে তুমি কি কও? আসলে এখানে শোনো, আমার সামনে একদম করতে। আর পারা যায় না এদেরকে নিয়ে। একদিকে এরা ঝগড়া করছে, আরেকদিকে আলাদা এক ভিডিওতে একসাথে মিলে ছাপড়িগিরি ডান্স করছে। ভিউজ পাওয়ার জন্য এরা ঝগড়া করে, আবার একসাথে মিলে ডান্স করে। এদের মতন ছাপড়ি ভাই আরো 2-1টা আছে। হ্যাঁ আছে, এদের মতন না, এদের অন্য কোয়ালিটির আছে, কিন্তু এরা আলাদাই কোয়ালিটির ভাই। এরা ভিউজ পাওয়ার জন্য ঝগড়া করে, আর ভিউজ পাওয়া হয়ে গেলে অন্য ভিডিওতে একসাথে মিলে এরকম এরকম ডান্স করবে। এটাই রিলস। রিলস কি আজব ছাপড়ি এরা। বাহ বাহ বাহ, এবার খুব সুন্দর মানিয়েছে তো এদেরকে। তো বলছিলাম, বিষধর নাগিন না বিষ ছাড়া নাগিন? তো বলছিলাম মামুনি, তোমার ফলের দাম কত? ও আচ্ছা, 100 টাকা কেজি ফলের দাম। তোমার নিজে থেকে বলার কোনো দরকার নেই, এটা যে কেউ দেখে বলে যাবে যে তুমি সস্তার 100 টাকার ফলওয়ালি। আজকাল দেখছি ছোট ছোট আম গাছে বড় বড় আম হয়ে যাচ্ছে। না ভাই, এই আম নেওয়া যাবে না, এই আমে ভেজাল আছে। পরে দেখা গেলো আমে পোকা আছে। না, আমি আম নিব না। আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। ফেদা রাইস খাবো, সঙ্গে আছে চাকুন খাবো। এ কেমন কথা বে? ফেদা রাইস? ফেদা রাইস? আবে বোকা হলা,
ওটা ফ্রাইড রাইস হবে, আর ওটা চিকেন না, ওটা চিকেন হবে। তোরা খাচ্ছিস চিকেন আর বলছিস ফেদা রাইস। আমাদের এখানে তো ফেদাকে আবার অন্য কিছু বোঝায়। বলেন কি? তোদের এখানে তো জানি না ফেদা মানে কি, আমাদের এখানে ফেদা মানে অন্য কিছু বোঝায়। আর ফ্রাইড রাইস যখন খাচ্ছিস, সরি মানে ফ্রাইড রাইস যখন খাচ্ছিস আর চিকেন খাচ্ছিস, কথাটা তো ভালোভাবেই বলা যায় না। ফেদা রাইস। গাইস তোমরা কমেন্টে জানাও তো এটাকে কি বলে, সবাদের কাছে জিজ্ঞাসা করো এটাকে কি বলে। ঠিক আছে গেল। আর বন্ধুরা তোমরা অবশ্যই জানিও এটাকে কি বলে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা বাল জানবে, জানার কথা তোমার, বন্ধুরা কেন জানবে? এ কি অবস্থা? ও তুমি তো আবার স্কুলে যাও না, তুমি আবার জানবে কিভাবে কোনটাকে কি বলে? আজকে আমি রান্না হয়েছে কি বানান। বানানের সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে। এই যে এটা ড্রাম জানিস না তুই? না এটা লাউড়া। হ্যাঁ লাউড়া শার্ট তুই ঠিক ধরেছিস। আর এটা কালা কাকু। হ্যাঁ হ্যাঁ, ওটা লৌরা। बस शुरू हो गए इधर छापरीगिरी। दिखा दिया ना सालो तुम लोगों का औकात। बिरयानी के बारा और चिकन के লহরা বলছে এরা। আমাদের যদি বারা আর লহরা খাওয়ার এতই শখ থাকে তাহলে ভর্তি হয়ে যাও না সেই সব স্কুলে, যে সব স্কুলে বারা আর লহরা খাওয়ার ট্রেনিং দেওয়া হয়। ভালো করে শিখে এসো। আজকে আমরা জীবনে প্রথমবার সুইমিং পুলে চান করব। হ্যাঁ বেশ, সস্তার হিরো আলমের বোন, চোখে মনে হয় নাবা হয়েছে। ওটা সুইমিং পুল না, সুইমিং পুল হবে এক কথা, আর একটা ওটা পুকুর। পুকুরে গিয়ে সুইমিং পুল না, ওটা হচ্ছে পুকুর। এরা ভিউজের জন্য এমন এমন কন্টেন্ট বানায়, মানে তোমার এদের কন্টেন্ট দেখলে পরে কিডনির সাথে সাথে বিচিও ফেল করবে বাবা। আমার কাজ করতেন মা, কোনো সময় মেলেনি খাবারও, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার জীবন বদলে দেয়। 13 বছরের সেই মেয়ে আজ নিজের দক্ষতায় নদিয়ার জনপ্রিয় ইউটিউবার দা বং তৃষা। তৃষা দাসের জীবনী কোনো অংশেই রূপকথার থেকে কম নয়। আবে মাঝখানে এটা কোন নিউজ মিডিয়া ঢুকলো বে? এটা কোন আবার চোদা নিউজ মিডিয়া বে? এর চোখে মনে নেবা হয়েছে। এই নিউজ মিডিয়াকে যদি আমি সামনে পেতাম তাহলে আমি একটাই কথা বলতাম, বেশি কিছু বলতাম না, একটাই কথা বলতাম। সালা এরা ভিউজ পাওয়ার জন্য যাকে তাকে নিয়ে নিউজ কভার করে ভিডিও বানাচ্ছে, শুধু ভিউজ লাগে এদের। কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে বা অনেক ভালো ভালো লোকজন আছে, তাদের নিউজ কভার করবে না সালা এগুলো? কে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে, কে এদিক এদিক করে ভাইরাল হয়েছে, এদেরকে লাগবে। মানে এদের মানে যখন একটা কেউ ভাইরাল হয়ে যায় 14 গোষ্ঠী সুদ্ধা তুলে নিয়ে আসবে, কে কিভাবে মানে বড় হয়েছে, ছোট থেকে কি হয়েছে। আপনার লড়া তুমি কি করেছো? তুমি নিউজ কভার করতে করে গেছো? আমার হিসাবে এই নিউজ মিডিয়াকে নিউজ কভার না করে এই মামনির সাথে বারানি খাওয়ার একটা সুযোগ দেওয়ার উচিত ছিল। ভালো করে বিষয়গুলো জানতো ইনস্টাগ্রামে এরা কি কন্টেন্ট বানায়। এদের কন্টেন্ট দেখে বিচি ফেল হবেই সবার। এরা এই নিউজ মিডিয়া কি বোঝে না? ভিডিও তো বানাবার বলে শুধু পাবলিককে চুতিয়া বানানোর তার। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে তোমরা সবাই জানিও, আর কাকে নিয়ে রোজ দেখতে চাও সেটাও জানিও। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেতে থাকো এরকম অস্থির বিনোদন।